বিশ্ববিদ্যালয়ের যে রুমগুলো আবাসিক রুম থেকে বের হচ্ছে সকালবেলা মদ দিয়ে কুলি করে বের হচ্ছে। আপনি তো বলছেন ফিনান্সিয়াল এক্সপ্রেস আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে সকালে শিক্ষার্থীরা মদ দিয়ে কুলি করে। সম্প্রতি আলোচিত ইসলামী বক্তা আমির হামজার দেওয়া এমন চাঞ্চল্যকর বক্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার সত্যি হলো তার ভবিষ্যৎবাণী। দলবল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ হলের ছাদে মদ ও গাঁজার আসর বসিয়েছিলেন ছাত্রদল নেতা মোহাম্মদ জাবের হোসেন। অভিযুক্ত জাবের হোসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও মৌলানা ভাসানী হলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক। সোমবার রাত 2টার দিকে হলের ছাদে মদ ও গাঁজার আসর চলাকালে হলের শিক্ষার্থীদের কাছে হাতে নাতে ধরা পড়েন ছাত্রদল নেতা জাবের ও তার সাঙ্গপাঙ্গরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রায় 15 জনের দলবল নিয়ে তিনি পানির ট্যাঙ্কের পাশে বসে মদ ও গাঁজা সেবন করছিলেন। হঠাৎ খবর পেয়ে ছুটে যান হল সংসদের প্রতিনিধিরা, কিন্তু পরিচয় জানতে চাইলে জাবের ও তার সাঙ্গপাঙ্গরা খেপে গিয়ে হুমকি ধামকি দিতে শুরু করে। এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্টকে খবর দিতে গেলে তাদের আক্রমণাত্মক আচরণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রক্টর অফিসে জব্দকৃত মাদকদ্রব্য জমা দেওয়া হয় এবং মদ্যপ নেতাদের ভিডিও ধারণ ও নাম পরিচয় নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে তীব্র সমালোচনার ঝড় বইছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই আলোচিত ইসলামী বক্তা আমির হামজা তার এক বক্তব্যে দাবি করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে সকালে শিক্ষার্থীরা মদ দিয়ে কুলি করে। তার মন্তব্যের দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তীব্র প্রতিবাদ জানিয়ে তার বক্তব্যটিকে ভিত্তিহীন আখ্যা দেয়, কিন্তু সে বক্তব্যের রেশ না কাটতেই এবার সত্যি হলো হামজার ভবিষ্যৎবাণী। মদের আসর থেকে হাতে নাতে ধরা পড়লেন খোদ ছাত্রদল নেতা। নেটিজেনরা বলছেন, আমির হামজার আলোচিত সেই বক্তব্যের সঙ্গে এবারের ঘটনাই যেন বাস্তবের মিল খুঁজে দিল। যদিও এর আগে বিভিন্ন বিতর্কিত বক্তব্যের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে আমির হামজাকে। জামায়াত থেকেও মুখে লাগাম টানতে বলা হয়েছে তাকে। শেষমেশ বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে আমির হামজা বলেছেন, ইসলামী আলোচনার বাইরে আর কোনো কথা বলবেন না তিনি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দেব।